ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না। দেশ আমাদের আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। নৌকা ডুবে যাচ্ছে এরকম একটা সিন রাখার চেষ্টা করছে, যেখানে কারোর নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সমান অধিকার পাবে এবং সবাই স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে দেশের মধ্যে তাদের অধিকার আদায়ের মাধ্যমে স্বাধীনভাবে বসবাস করবে। আমাদের বাক স্বাধীনতা পুনরায় ফিরে পেয়েছি। আমরা এতদিন আমরা যেই কথাগুলো আমরা বলতে পারিনি, কাউকে বুঝাতে পারিনি, সেই কথাগুলো বলার এবং তা চিত্রের মাধ্যমে তুলে ধরার আমরা স্বাধীনতাটা পেয়েছি। এখন আমরা সেই মনের কথাগুলি, মনের ভিতরে লুকিয়ে থাকা সেই কথাগুলোই আমরা কারু কাজের সাথে আমরা দেয়ালিকায় তুলে ধরছি। দেশ আমাদের আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা নতুন প্রজন্ম, আমরা যারা তরুণ, তারা সবাই মিলে এখানে দেয়ালিকা আঁকতে এসেছি, কারণ এখানে আমাদের আন্দোলনের সময় আমরা নানা স্লোগান লিখেছিলাম। তাই স্বাধীন হওয়ার পরে নতুন করে আবার সব উঠিয়ে আমরা নতুন করে স্লোগান দিচ্ছি। যেটা করছি আমরা গিয়ে একটা নৌকা ডুবে যাচ্ছে এরকম একটা সিন রাখার চেষ্টা করছি। আর এইদিকে আছে গিয়ে বাংলাদেশের মানচিত্র। এইভাবেই আরও অনেক দেয়ালিকা আমরা করছি, বিভিন্ন কোটেশন দিচ্ছি। আজকে আমরা গিয়ে মিন্টু রোডের এখানে দেয়ালিকা করার জন্য এসেছি। আমরা সবাই গিয়ে ভিকর্নাসের শিক্ষার্থী। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে এসেছি। মূলত আসলে আমরা লাস্ট কিছু দিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের দেশটা ইভেন ওই জিনিসটাকে ওভারকাম করে আমরা দেশটাকে স্বাধীনও করতে পেরেছি। তবে যেই বীর শহীদরা আমাদের জন্য রক্ত দিয়েছে, এ দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, তাদের স্মৃতিটাকে স্মরণ করার জন্যই আমরা মূলত দেয়ালিকাগুলো করছি। আমরা একটি স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমরা আমাদের নিজের মনের কথাগুলো বলতে পারবো, আমাদের মতামত আমরা দিতে পারবো, যেটা আমরা আগে করতে পারতাম না। আমাদের সবাইকে দমিয়ে রাখা হতো, যে জিনিসটা ইনশাল্লাহ সামনে আমরা দেখব না।